আইয়ামে জাহেলিয়াতকে আমরা দেখিনি, কিন্তু সোহাগ হত্যার নির্মম দৃশ্য আইয়ামে জাহেলিয়াতের নির্মমতাকেও হার মানিয়েছে। একের পর এক পাথরের আঘাতে হত্যা আর মৃত্যুর পর মরদেহের উপর লাফালাফি, এ যেন জাহেলিয়াতের নির্মমতাকেও হার মানিয়েছে। জুলাইয়ের আন্দোলনে এজন্যই কি সাধারণ জনগণ মাঠে নেমে এসেছিল? তারা একটু স্বাধীনভাবে বাঁচতে আর দুবেলা দুমুঠো ভাত খেয়ে জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারের হাতে পড়লাম। মিটফোর্ড এলাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরে মরদেহের উপর পৈশাচিকতায় মেতে উঠে খুনিরা। চাঁদা চেয়েছিল 2 লক্ষ টাকা, না হলে দোকান দিয়ে দিতে হবে। কিন্তু নিজের সন্তানদের জন্য এত কষ্ট করে উপার্জিত টাকা না দিতে চাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আজ তার সন্তানদের আহাজারি, বাবা ছাড়া কেউ নেই তাদের। বাবাই ছিল তাদের সবকিছু, কিন্তু বাবাকে হারিয়ে আজ তারা অসহায়। সময় এসেছে খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের রুখে দেওয়ার। গর্জে উঠতে হবে সারা বাংলাদেশকে। আমরা আর সোহাগের মতো নির্মম হত্যা দেখতে চাই না। যারা বা যে দল এর সাথে জড়িত, তাদের বয়কট করার সময় এসেছে।